ও তুমি এসো গৌর হরি, এই কলির অবতরী ভরসা করি, ভরসা করি ওই রাঙা চরণে, ঠাই দিও জীবনেও মরণে দয়াল, ঠাই দিও জীবনেও মরণে।
ওরে এ নামে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি পঞ্চানন গায় পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি ত্রেতা দাপড়েতে জীবী ছিল ধান চোখে মেতে ছোট ত্রেতা দাপড়েতে জীবী ছিল ধান চোখে মেতে গৌর নিতাই এই গলিতে গৌর জপরে বল নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে বল নিরবধি বদন ভরে হরি বল বদন ভরে হরি বল পূর্ণ হবে মনস্কাম জপরে মন
জপরে মনে নিরবধি জাতি ধর্ম নির্বিশেষে নামে প্রেমে দিল ভেসে জাতি ধর্ম ওদিন অসীম কাঁদে ভাবাবেশে অসীম কাঁদে ভাবাবেশে সার করে হরি নাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি আমার হরিকে যে ভালোবাসে ওরে তার মতো বান্ধব নাই হরিকে যে ভালোবাসে আমারে মনে বলে ওরে তারে পেলে মনে বলে ওরে তারে পেলে নয়ন জলে পাধুয়া হরিকে যে ভালোবাসে তারে পেলে
তোমারে বুকে রেখে থাকে আমার, বুকে রেখে মনের যত দুঃখ জানাই, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে।
ওরে পরে কোনো দিন হয় না আপন, পরে কোনো দিন হয় না আপন। আমার মন তাই জেনেছে তবে কেন পরের লাগি আমার পরাণ কাঁদিছে। পর কোনো দিন হয় না আপন, পর কোনো দিন হয় না আপন, পর কোনো দিন হয় না আপন। আমার মন তাই জেনেছে কেন পরাণ কাঁদিছে, তবে কেন পরার লাগে আমার পরাণ কাঁদিছে। একবার হরি হরি বুঝলি না রে ও বুঝমো, পর কোনো দিন হয় না আপন কাঁদি সকার। বুঝলি না রে ও বুঝমো, পর কোনো দিন হয় না আপন কাঁদি সকার। আমার হৃদপিঞ্জরার পোষা পাখি হৃদপিঞ্জরার পোষা পাখি আমায় ফাঁকি দিয়াছে, গেছে পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে।
দিয়াছে কেন পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে মায়ের এক ফোঁটা দুধেরি শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে কোহনিলে সাধনা আমার দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না সন্তান ঘনিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আমার একটি সন্তানে
দরদিনী মা। কথা বলবো কত যদি বলি বছর শত ভোলা ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত ভোলা ফুরায় আমার মায়ের বর্ণনা। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাই। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাই। দশ মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও
ব্যথা মাতৃহারাই শুধু জানে সে কথা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা মাতৃহারাই শুধু জানে সে কথা। ও মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা মাতৃহারাই শুধু জানে সে কথা। তোমারই গলের তলে মাথা রেখে বারে বারে জীবনে সব পাওয়া আমি যেন পাই। ও জননী আমার তুমি পৃথিবী আমার। ও জননী আমার তুমি পৃথিবী আমার। তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি হাসি ফিরে তোমারই কোলেতে মাগো পাই যেন পাই। ও মা, ও মা, ও বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। বন্দে
তাই বাজিবে না কোনো মিলনেরই সারা বাজিবে না কোনো এই মিলনেরই সারা কেন যে তুমি ওগো ভালোবাসো বাজিবে না কোনো মিলনের সারা বাজিবে না কোনো মিলনের সারা কেন যে তুমি ওগো ভালোবাসো কেন যে তুমি ওগো ভালোবাসো আমিও তো সৃষ্টি নয়ন দিয়েছে দয়া দেয়নি তো দৃষ্টি প্রকৃতির সৃষ্টি আমিও তো সৃষ্টি নয়ন দিয়েছে দয়া দেয়নি তো কৃষ্ণ গুণগান কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো ভালোবাসা আমার যদি দিতে চাও এত ভালোবেসো পরে জলে ব্যথা হৃদয়ের ভালোবাসা আমায় যদি দিতে চাও এত ভালোবেসো কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো
অশ্রু ঝরায় কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো বাজবে না কোনোদিন মিলনের ইশারা বাজবে না কোনোদিন মিলনের ইশারা কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো কেন যে তুমি ভালোবাসো প্রিয় ফ্যামিলিতে আজকের আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আর এইভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আপনারা এইভাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আপনারা ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও আমি কিভাবে আপনাদের সামনে নিয়ে আসবো সেইভাবে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে। তো আমি যেখানে যাই সেখানকার সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করি। আশা করব সেই সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে আমি যেখানে যাই কতটা আনন্দ উপভোগ করেছি সেই সমস্ত কিছু আশা করব আপনাদেরকে বোঝাতে পারছি। আপনাদেরকে প্রতিনিয়ত যেভাবে আমি ভিডিও দিচ্ছি আপনারা সেটাতে ভীষণ পরিমাণে আনন্দ উপভোগ করেন। তো আজকের আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সকল আমার বন্ধুরা আছেন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেন, হয়তো সুন্দর কমেন্টের মাধ্যমে অনেকেই কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছেন, ভীষণ ভীষণ পরিমাণে উৎসাহ দিচ্ছেন। একজন দিদিভাই নতুন এসছেন, তো ওনার মানে নিজস্ব ইউটিউবে চ্যানেল আছে, আমি দেখলাম উনি মানে সম্ভবত ওইটা রান্নার ভিডিও নয়, উনি দিদিভাই বলে ভুল করলাম। উনি আমার মানে দেখে ভিডিওগুলো দেখে মনে হচ্ছে উনি আমার থেকে মানে বয়সে অনেকটাই ছোট, আমার ছোট বোনের মতো হবে। তো উনি কমেন্ট করেছে, দিদিভাই এইভাবে আপনার ভিডিওগুলো দেখতে প্রত্যেক দিন আমার ভীষণ ভালো লাগে, সকাল হলেই আপনি ভিডিও ছাড়েন। তো আপনার ভিডিওগুলো আমি দেখি আর ভীষণ আনন্দ উপভোগ করি। যেদিন আপনি ভিডিও ছাড়েন না আমার ভীষণ মন খারাপ হয়। তো আপনি এইভাবে ভিডিও ছাড়বেন, আমি আপনার পাশে আছি, সব সময় আপনার ভিডিওগুলো দেখি। তবে হ্যাঁ, ভিডিওগুলো দেখে সব সময় কমেন্ট করে হয়ে ওঠা হয়নি, কিন্তু আজকের কমেন্ট করলাম যাতে মানে আপনি যে এই শেষে ভিডিওগুলো মানে আমাদেরকে বলেন, যাতে একটু সময় বের করে কমেন্ট করলে আপনি আনন্দ উপভোগ করবেন। তো এই কথাগুলোই লিখেছে, আর লিখেছে দিদিভাই এই সুন্দর কমেন্টটা আপনার কতটা মন ছুঁয়ে যাবে জানি না, আপনার কথাগুলো ভীষণ পরিমাণে আমার মন ছুঁয়ে গেছে। কারণ এই কমেন্টটা জানি না আপনাকে কতটা বোঝাতে পারবে যে আপনার কথাগুলো, আপনার ভিডিওগুলো আমার কতটা ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা মানে এতটা ভালোবাসা দিয়ে সুন্দর কমেন্ট করেছেন যে বলেছেন যে আপনার ভিডিওগুলো দেখে আমি কমেন্ট করার সুযোগ পাই না, মানে এটাই বোঝাতে চাইছেন যে ভিডিওগুলো হয়তো আমি দেখি, সময়ের সাপেক্ষে হয়তো কমেন্ট করা হয়ে ওঠে না। তো সেটা ঠিক আছে। আসলে কি বলুন তো, আমাদের মতো এরকম ছোটখাটো ইউটিউবারদের একটাই আশা থাকে যে আপনাদের মতো বন্ধুদের যদি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায়, ভীষণ মনের দিক দিয়ে আনন্দিত পাই। তো আজকে যে এই এত বড় কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিয়েছেন, আমি ভীষণ খুশি হয়েছি। সেই সঙ্গে আমি বুঝতে পেরেছি যে আমার ভিডিওগুলোর জন্য মানে আমার ভিডিওতে বিশেষ করে উনি লিখেছে, আপনার ভিডিওতে আপনি যে কথাগুলো বলেন আমি ভীষণ মানে আনন্দ হই যে আপনি এই যে মানে মানে তিনি বলতে চাইছে এমন কথাটা যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, সেটা শুনেই আমাদের ভীষণ ভালো লাগে। তো আমি শুধু একাই আপনার গানগুলো শুনি না, আমার পরিবারের অন্যান্য সদস্যরাও শোনে, এটাই বলতে চাইছে, বলেছেও।
তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এইভাবে পাশে থাকবেন। তো সবাইকে, আপনাদের পরিবারের সবাইকে এবং যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সত্যিই আপনার এত সুন্দর কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে। আপনি আমার ছোট বোনের মতো, আপনার ভিডিও আমি দেখেছি, কিন্তু হয়তো আমিও গিয়ে আপনার কমেন্ট মানে ভিডিওতে কমেন্ট করে আসতে পারিনি, আমার হয়তো খেয়াল নেই। সত্যি কথা বলতে সবার ভিডিওতে গিয়ে সুযোগ হয় না যে ভিডিও দেখার, কিন্তু একটু আধটু দেখে এসছি বলে যে সেখানে কমেন্ট করে দিয়ে আসবো এমনটা কিন্তু আমার মধ্যে নেই। তো আমি ভিডিও ফুল ওয়াচ করলেই তবে আমি কমেন্ট করি, না হলে কমেন্ট করি না। তো ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও দেখতে হয়, তার মধ্যে কিন্তু পুরো ভিডিও দেখে এলেও অনেক জায়গায় কমেন্ট করে মানে করা হয়ে ওঠে না। মানে আমি যে এই প্রতিনিয়ত কাউকে কমেন্ট করি না সেগুলো আমার খেয়ালই থাকে না। তো সেই ক্ষেত্রে মানে কাউকে যদি একেবারে মনে করে খেয়াল করে যদি কমেন্ট করা হয় হয়, না হলে হয় না। তবে আজকের যে এত সুন্দর ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা সত্যি বলছি আমার মন প্রাণ ভরে গেছে। মানে আমার যে কাছের মানুষরা, আমার যে আপন মানুষরা, তারা হয়তো আমাকে এতটা পরিমাণ কখনো আনন্দ দেয়নি। আজকের আপনার এই কমেন্টগুলোতে যতটা বেশি আনন্দ পেয়েছি। আপনি যে বলেছেন, আমি হয়তো জানি সত্যি কথা বলতে যে আমি 1 থেকে 1.5 ঘন্টার যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলোতে আমি কিন্তু মানে আমি যে শেষে এই যে ভিডিওটা করে থাকি সেখানে কিন্তু কোনো রকম কোনো কমেন্ট মানে সেই ভিডিওটা কেউ হয়তো দেখে না। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, কিরণ চলে এসেছিল, এই জন্য আপনাদের বোঝাতে পারছিলাম না। আমি সবসময় ভাবি যে আমি 1.5 ঘন্টা হোক 1 ঘন্টা হোক যে ভিডিওটা বানাই, আমি যে এই কথাগুলো বলি সেগুলো হয়তো কেউ শোনে না। কিন্তু আজকে মানে আপনাদের এই কমেন্টগুলো, আপনি ছাড়া অনেকেই এইভাবে কমেন্ট করেছেন যে আমি যে কথাগুলো বলি সেই কথার মানে পরিপ্রেক্ষিতে তারা অনেক কথাই মানে কমেন্টের মাধ্যমে তুলে ধরে। তখন আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন। তো এইভাবে ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখবেন। আপনারা যেইভাবে আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, আপনারা আশীর্বাদ করুন, আপনারা ভালোবাসা দিন, যাতে পরবর্তী দিনগুলোতেও এইভাবে আপনাদের মনের মতো করে আমি ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের মনে আনন্দ দিতে পারি এবং সামনের দিনগুলোতে যাতে অনেক বেশি বেশি করে এগিয়ে যেতে পারি, এইটুকু সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ এবং আমার রাধা মাধবের আশীর্বাদ না হলে আমি কিছুতেই এগোতে পারবো না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম, আমি যেখান থেকে ইউটিউব শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকতাম। আজকের সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু একমাত্র ভগবান রাধা গোবিন্দের আর একমাত্র আপনাদের। কারণ আমি যদি ভিডিও ভালো না করতে পারতাম, আপনারা হয়তো ভিডিওগুলো দেখতেন না। আর আপনারা, আমি যতই ভালো ভিডিও বানাই না কেন, সেক্ষেত্রে আপনারা যদি ভিডিও না দেখতেন তো আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। তো আপনারা যে এত বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, সেই জায়গায় আপনাদের এটাই বলবো যে আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ আমি সারা জীবন মনে রাখবো। কারণ আজকে যে জায়গাটাতে আসতে পেরেছি, আমার কোনো আপন মানুষের জন্য কিন্তু এই জায়গাটিতে আসতে পারিনি। আপনাদের মতো অপরিচিত মানুষরা যারা আমাকে আপন করে নিয়েছেন, তাদের কারণেই কিন্তু আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। আর এই জায়গাটাতে এসে আজকের মানে এইভাবে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, মানে কিরণ কিন্তু ঘুমিয়েছিল আর কিরণ এখন উঠে চলে এসছে। তাই তো বাবা, ঘুম থেকে উঠেছো, এখন জল টল খেয়ে একটু কিরণ ঘুরে আসবে, তাই তো, খেলে আসবে, হ্যাঁ খেলতে যাবে। তারপর এসে কিন্তু কিরণ বাবা আমার পড়াশুনো করে। কিরণ বাবা এখন স্কুলে ভর্তি হয়ে গেছে, স্কুলে যেতে হয় কিরণ বাবাকে, তাই না? সকাল 7টা বাজলেই কিরণ বাবাকে স্কুলে পৌঁছে যেতে হয়, কি না? হ্যাঁ। আর কিরণ ফার্স্ট বেঞ্চে বসার জন্য একটু তাড়াহুড়ো করে বাড়িতে, তাই তো? হ্যাঁ। পুরো 7টায় যদি পৌঁছে যায় তাহলে ফার্স্ট বেঞ্চে বসতে পারে, আর না হলে 7টার পরে যদি যায় আরও বসতে পারে না। আর ওই প্রথম থেকে ও যে ফার্স্ট বেঞ্চে একটা বসে বসে ওর মানে এত অভ্যস্ত হয়ে গেছে, ও যেদিন মানে সেকেন্ড বেঞ্চে বসে সেদিন মনে দুঃখ প্রকাশ করে, তাই তো? ঠিক বললাম? ঠিক বলেছি তো? ঠিক বললাম? বলো, ঠিক করে বলো, হ্যাঁ না বলবে তো মুখে। তো যাই হোক, কিরণ ওই যে একটু মানে জল খাবে, তারপর একটু খেলতে যাবে, খেলে তারপর বাড়িতে এসে ওর স্কুলের পড়াগুলো করবে। কালকে শনিবার আছে, তাই তো বাবা? সব পুরনো পড়া নেবে আর সেই সঙ্গে নতুন পড়াও নেবে, তাই ঠিক?
হ্যাঁ, তো আর সেই সঙ্গে মানে রবিবার কিন্তু কিরণ বাবার ছুটি। তো কিরণ বাবা পুরো সারাদিন রবিবার কিন্তু পড়ার চাপ নেয় না, পুরো খেলাধুলো। একটু হয়তো মানে রবিবারে একটু সময় বসলে ওই পুরনো পড়াগুলো একটু দেখে নেয়, একটু করে নেয়, না হলে নতুন পড়ায় কিচ্ছু হাত দেয় না মানে রবিবারটা। তো রবিবারটা যে হাত দেয় না ভুল কথা, মানে একেবারে সন্ধেবেলা বসে মানে সোমবার যে স্কুলে যাবে সেই স্কুলের পড়াগুলো করে। আর যদি শনিবার অ্যাডভান্স হয়ে যায়, মানে আজকের অনেক পড়াই হয়ে গেছে, তার মধ্যে যদি সোমবারের কিছু বই হয়ে যায় তাহলে কিন্তু রবিবার কিরণ বাবার পুরো দিনটা ছুটি, তাই না? হ্যাঁ, তো তো যাই হোক, এখন চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ফিরে আসবো আবারও এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো টাটা। মুখে বলে দাও টাটা, বলে দাও। আজকেরও ঘুম থেকে উঠে এসছে তাই টাটা বলছে না, না হলে কিন্তু কিরণ বাবা একেবারে টাটা বলার জন্য রেডি থাকতো, তাই না?